জয় হিন্দ। দেখো আজকে আমরা ডাব্লিউবিপি আরও একটা প্র্যাকটিস সেট সলভ করব, ঠিক আছে? দেখো আজকের প্র্যাকটিস সেটে কিন্তু খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে, তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ধ্যান দিয়ে মন দিয়ে শুনবে, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথম প্রশ্নটা কি আছে, কোনো সম্পত্তির 0.25%-এর মূল্য যদি 15,000 টাকা হয়, তবে ওই সম্পত্তির 0.03 ইন্টু 0.5 অংশের মূল্য কত? দেখো এখানে একটা ধ্যান দেওয়ার বিষয় কি, ধ্যান দেওয়ার বিষয় হলো, দেখো এখানে দেওয়া আছে পার্সেন্টেজ, এখানে দেওয়া আছে অংশ। তাহলে আমাদেরকে কি করতে হবে, এক হয় পার্সেন্টেজটাকে অংশে কনভার্ট করতে হবে, না হলে অংশটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। আমরা কি করব, আমরা দেখে নাও, এই 0.25%-টাকেই যদি অংশে কনভার্ট করি তাহলে কি হবে, দেখো পার্সেন্ট উঠালে কি হয়, 0.25 উঠালে নিচে লিখতে লাগে 100। এবার দেখো দশমিক উঠাবো, তাই এখানে আরেকটা 100 গুণ হবে, ঠিক আছে? 25 দিয়ে কাটো, 100কে গুণ করলে 4, তাহলে কত হবে, 1/400 অংশ। তার মানে 0.25%কে আমি 1/400 অংশ বলতে পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1/400 অংশ মানে হচ্ছে কত, 15,000। 1/400 অংশ মানে 15,000। এখান থেকে আমি বলতে পারি তার মানে এক অংশ মানে কি 15,000 বাই 1/400। এবারে বাই যদি 1/400 হয়, সেটাকে ভাগ উল্টে গুণ লিখলে কি হবে, উপরে হয়ে যাবে 400, নিচে হয়ে যাবে 1। এবার এখান থেকে আমি লিখতে পারি 0.03 ইন্টু 0.5% মানে কত হবে, সিম্পলি এটা গুণ হয়ে যাবে। তার মানে এর সাথে 0.03 ইন্টু 0.5 গুণ করে দাও। এ দেখো দশমিক উঠাও, নিচে এখানে হবে 100, এখানে দশমিক উঠাও, নিচে হবে 10। এখানে একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো কাটো, এখানে 1 2 3টা জিরো কাটো, হলো। এবারে 5 3 15, 15 4 60, 60-এর একটা শূন্য থাকলো। এবারে 4 15, 15 4 সরি 6 15 90, 90, 60-এর একটা জিরো, এই 400-এর দুটা জিরো, তার মানে কত হয়ে গেল আমাদের 90,000। কত হয়ে গেল 90,000। তার মানে এই অংশের মান কত হবে, 90,000, যেটা আছে অপশন এতে। দেখো অপশন এতে 9,000 আছে, হ্যাঁ এটা 90,000 হবে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 90,000 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কম্পিউটার মহোদয় আজকেও আবার টাইপিংয়ে ভুল করেছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, দুটি সংখ্যার গসাগু 9, লসাগু 270, তাদের সমষ্টি 99, তাদের অন্তরফল কত? ঠিক আছে, দেখো দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে কত, 9, গসাগু কত 9, লসাগু কত 270। তাহলে আমরা সংখ্যা দুটাকে এরকম ধরতে পারি না যে গসাগু যেহেতু 9, তাহলে সংখ্যা দুটা কত, একটা হলো 9x আর একটা 9y, ধরতেই পারি আমরা সংখ্যা দুটার যেহেতু গসাগু 9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 9x ইন্টু 9y ইজ ইকুয়াল টু 9 ইন্টু 270, মানে গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটার গুণফল। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করবো, কাটাকাটি করে দেখো, কাটাকাটি করলে আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 30 বেরোলো, হলো। আবার প্রশ্নে কি বলে দিয়ে, তাদের সমষ্টি হলো 99, সমষ্টি কত 99, তার মানে 9x প্লাস 9y ইজ ইকুয়াল টু কত, 99। এখান থেকে আমরা যদি 9 কমন নিয়ে নিই, দেখো ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে 9 কমন নিলে কি বাঁচবে, এক্স প্লাস ওয়াই। ওই 9 কমন যেটা নিয়েছি সেটা দিয়ে 99কে কাটলে কি হবে, 11। তার মানে এক্স প্লাস ওয়াই আমাদের কত হয়ে গেল, 11। এবারে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11, এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 30। সেখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে পারবো না। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 4xy, হলো। এবার দেখো এক্স ওয়াই এর মান কত, 11, মানে 11 11 কত হয়, 121, মাইনাস 4 গুণ 30 মানে 120। এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √1, √1 মানে 1। তার মানে এক্স মাইনাস 1 এর মান কত হয়ে গেল, 1। এবার আমাদের কি চেয়েছে, তাদের অন্তরফল, তার মানে এই 9x মাইনাস 9y চেয়েছে। তাহলে দেখো এখান থেকে যদি 9 কমন নিই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই এর মান কত, 1, তার মানে 9 ইন্টু 1 কত হবে, 9। তার মানে এক্স ওয়াই এই 9x মাইনাস 9y এর মান কত হবে, 9, যেটা আছে অপশন ডিতে। তার মানে তাদের অন্তরফল কত, তাদের অন্তরফল হলো 9, যেটা আছে অপশন ডি কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো খুব ভালো ভালো খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো, তোমরা সবাই মন দিয়ে ধ্যান দিয়ে দেখবে, ঠিক আছে? কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? দেখো এটা প্রশ্ন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমরা ভালো করে দেখো কি বলেছে অঙ্কটাতে। দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 77, তাদের গসাগু বলে দিয়েছে 7। এবারে দুটো সংখ্যার গসাগু 7 বলেছে, তার মানে সংখ্যা দুটাকে আমরা ধরতে পারি এই 7x আর 7y, 7x আর 7y ধরতে পারি কি না? এবারে দেখো
7x আর 7y তো ধরতে পারি, তার মানে x আর y কি পরস্পর মৌলিক, এটা তো তোমরা জানো। আবার x আর y 7x প্লাস 7y ইজিক্যাল টু বলে দিয়েছে কত 77। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস ওয়াই ইজিক্যাল টু কত, x প্লাস ওয়াই ইজিক্যাল টু কত, দেখো 7 যদি কমন নিই 7 দিয়ে 77 কেটে যাবে, তার মানে 11 হবে। তোমাদের যদি বুঝতে না হয়, কারো অসুবিধা হয়, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 7 কমন নিলে কি হবে, x প্লাস ওয়াই ইজিক্যাল টু 77। দেখো এই 7 আর এই 7 কাটলে কত হবে 11, তো x প্লাস ওয়াই ইজিক্যাল টু 11 হবে কি না, এটা আমি ডাইরেক্ট লিখলাম। হ্যাঁ, এই লাইনটা আমি লিখিনি তোমাদের, ঠিক আছে। তোমরা যখন অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে তখন তোমরাও এইভাবে একটা লাইন দুটো লাইন না লিখেই কিন্তু তোমরা পরের লাইনগুলো লিখতে পারবে। চলো দেখো কি বলেছে যে এক্স প্লাস ওয়াই তার মানে কত 11। এবার দেখো এক্স আর ওয়াই এর মান কত হতে পারে, এক্স আর ওয়াই এর মান কত হতে পারে যেটা পরস্পর মৌলিক হবে আর তাদের যোগফল হবে কত 11। তো এক্স এর মান যদি ওয়াই হয়, এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান কত হতে পারে 10 হতেই পারে। এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান কত হবে 9। এক্স এর মান 3 হলে 8, 4 হলে 7, 5 হলে 6, আর অন্য কিছু হতে পারে কি, 6 হলে তো আবার 5, যেটা আমরা লিখে নিয়েছি। তাহলে দেখো এখানে হলো 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে সম্ভাব্য কয়টা জোড় পাওয়া যাবে, সম্ভাব্য 5টা জোড় পাওয়া যাবে। দেখো এই 1 আর 10 পরস্পর মৌলিক, 2 আর 9 পরস্পর মৌলিক, 3 আর 8 মৌলিক, 4 আর 7 পরস্পর মৌলিক, 5 আর 6 পরস্পর কিন্তু মৌলিক। তার মানে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে, সম্ভাব্য 5টি জোড় পাওয়া যাবে, যেটা দেওয়া আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, সম্ভাব্য 5টি জোড় কিন্তু পাওয়া যাবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 375, তাদের গসাগু 5, কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। দেখো গসাগু দেওয়া আছে 5, গসাগু দেওয়া আছে কত 5, সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে কত 375, তার মানে তাদের অনুপাতগুলোর গুণফল কত হবে। এভাবেও তোমরা বের করতে পারো যে অনুপাতগুলোর গুণফল হবে এই গুণফল বাই গসাগু, অথবা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, গসাগু তোমাদের 5 দেওয়া আছে, আমরা সংখ্যা দুটাকে নিয়ে নিতে পারি 5x আর 5y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5x ইন্টু 5y ইজিক্যাল টু 375, ঠিক কি না, কারণ ওটাই তো বলে দিচ্ছে সংখ্যা দুটোর গুণফল 375। তাহলে দেখো 5 দিয়ে কাটো, কত হবে 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 দুগুণা 5 একে 5, 5 5 25, 15। তার মানে এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু কত হয়ে গেল 15, এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 15। এবারে এক্স আর ওয়াই এর মান কত হতে পারে যেটা গুণ করে 15 হতে পারে। এক্স এর মান যদি ওয়াই হয়, ওয়াই এর মান 15 হতে পারে, যেটা গুণ করলে গুণফল 15 হবে। এক্স এর মান যদি 3 হয়, ওয়াই এর মান 5 হতে পারে, যেটা গুণ করলে 15 হবে। এছাড়া আর অন্য কিছু হতে পারে কি, আর অন্য কোনো জোড়া হতে পারে কি, আর অন্য কোনো কিছু জোড়া হতে পারে না। তার মানে এখানে সম্ভাব্য কয়টি জোড় পাওয়া যাবে, এখানে সম্ভাব্য 2টি জোড়ই পাওয়া যাবে। তার মানে এই দুটাই কম্বিনেশনে হতে পারে, তাছাড়া আর অন্য কোনোভাবে হতে পারে না। বোঝা গেল, বুঝতে পারলাম। তাহলে দেখো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, a ইজ ইকাল টু 2p, b ইজ ইকাল টু a প্লাস 3, c ইজ ইকাল টু b প্লাস 3 হলে a b c এর গড় কত। দেখো a বলে দিয়েছে কত 2p, b বলেছে কত, b বলেছে a প্লাস 3, a প্লাস 3 মানে কত, a মানে কত 2p প্লাস 3। এবারে c কত, c কি বলেছে, c বলেছে b প্লাস 3, b মানে কত 2p প্লাস 3। তার মানে 2p তো 2p থেকে যাবে প্লাস 3, আর এখানকার আবার প্লাস 3, তার মানে প্লাস 6 হয়ে যাবে। কত হয়ে যাবে প্লাস 6। বোঝা গেল। তোমরা যদি বুঝতে না পারো দেখো লিখে দিচ্ছি, বি এর মান কত 2p প্লাস 3, তার মানে এখানে দেখো 2p প্লাস 3, আবার প্লাস বি এর মান কত, সি এর মান কত বি প্লাস 3 না, তার মানে এই 3টা আবার এখানে, তার মানে এখানে 2p প্লাস 6। বোঝা গেল, এভাবে আসলো। এবারে কি বলেছে তাদের গড় কত, গড় মানে কি হবে, এই যে a প্লাস বি প্লাস সি বাই 3 হবে। এবারে দেখো a মানে কত 2p প্লাস b মানে কত 2p প্লাস 3 প্লাস c মানে কত 2p প্লাস 6 বাই 3। এবারে দেখো নিচে হয়ে যাবে 3, উপরে কত হবে 2p মানে কত 6p, সরি 6p প্লাস 3 আর 6 কত 9 হলো। এবারে এখান থেকে যদি আমরা দেখো উপরে যদি 3 কমন নিই তাহলে কত হবে 2p প্লাস
3 নিচে 3 3 3 কেটে গেল, তার মানে আমাদের উত্তর কি হয়ে গেল 2p প্লাস 3। এটাই হয়ে গেল আমাদের উত্তর, যেটা আছে অপশান বি সিতে। তার মানে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি লোক একটি গাড়ি কিনলো মূল্যমানের 15/16 অংশ দামে এবং গাড়িটি বিক্রয় করলো মূল্যমানের 10% অধিক দামে, তাহলে তার শতকরা কত লাভ হলো? মূল্যমান মানে ধরে নাও যেটা মার্ক প্রাইস, তার 15/16 অংশ দামে গাড়িটা কিনছে এবং গাড়িটা বিক্রি করছে যে মার্ক প্রাইস তার 10% অধিক দামে। এবারে আমরা ধরে নিচ্ছি, এখানে ধরে নাও আমরা ধরে নিলাম যে মার্ক প্রাইস কত 160। তোমরা বলতে পারো যে স্যার এখানে আমরা সবসময় 100 ধরি, এখানে 160 কেন ধরলাম দেখো এখানে বুঝতে পারবে। মার্ক প্রাইস আমরা ধরলাম 160, ধরে নিলাম 160 হলো মার্ক প্রাইস, 160 টাকা মার্ক প্রাইস। এবারে তার কি বলেছে, তার 15/16 অংশ দামে সেটা কিনেছে, তাহলে তার কস্ট প্রাইস কত হয়ে গেল, সিপি কত হয়ে গেল, তার মানে ক্রয় মূল্য, তার মানে কত হয়ে গেল এই মার্ক প্রাইস যেটা আছে তার 15/16 অংশে, তার মানে 16 দিয়ে কাটলে কত হলো 10, 10 দিয়ে 15 গুণ মানে 150। এখন তোমরা বুঝতে পারলে যে আমি মার্ক প্রাইস 160 কেন নিয়েছিলাম, কারণ যেহেতু নিচে এখানে 16 ছিল, যাতে আমাদের কাটাকাটিটা করতে কোনো অসুবিধা না হয়, তাই ওখানে আমি 160 টাকা লিখেছিলাম। লিখতে তো কোনো অসুবিধা নেই। তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেল 150 টাকা। এবারে দেখো কি বলেছে, গাড়িটা বিক্রয় করেছি মানে সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস হচ্ছে মার্ক প্রাইসের 10% অধিক দামে। এবারে মার্ক প্রাইস যদি 160 টাকা হয়, এবারে 160 টাকার 160 এর 10% মানে কত, 160 এর 10% মানে হলো 16 টাকা। তাহলে মার্ক প্রাইসের যদি 16 টাকা অধিক দামে বিক্রি করে, তার মানে সে 176 টাকা দামে গাড়িটা বিক্রি করেছে। 160 টাকা ওর মার্ক প্রাইস ছিল, তার থেকে 16 টাকা বেশি, মানে 176 টাকায় বিক্রি করেছে, 176 টাকায় বিক্রি করেছে। তাহলে তার প্রফিট কত হইল, প্রফিট কত, সেলিং প্রাইস 176, কস্ট প্রাইস 150, তাহলে প্রফিট হয়ে গেল 26 মানে 26 টাকা। কত হয়ে গেল 26 বা 26 টাকা। তাহলে গাড়ির তার শতকরা লাভ কত হলো, শতকরা লাভ বের করতে গেলে কি করতে হয়, এই 26 টাকা লাভ হয়েছে কত টাকা ক্রয় মূল্যের উপরে 150 টাকায়, শতকরা হার বের করতে গেলে গুণ 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 5 10, সরি 5 দিয়ে কাটো, 5 3 15, 5 সরি 5 2 10, 5 3 15, তার মানে উপরে কত হয়ে গেল, উপরে হয়ে গেল 52, নিচে হয়ে গেল 3। এবারে 3 দিয়ে 52কে ভাগ করো, 3 একে 3, 3 7 21, বাসলো কত 1, তার মানে 17 পূর্ণ 1/3। এবারে 1/3কে আমরা 0.33 লিখতে পারি, তার মানে 17 পূর্ণ 17.33, এটা হয়ে যাবে আমাদের উত্তর। দেখো এখানে দশমিক বসিয়ে 0 লিখে দিতে পারো, আবার 3 3 9, এরকম চলতেই থাকবে, ঠিক আছে। এগুলো বেসিক গুণ ভাগ যেটা আমি তোমাদেরকে বললাম, 17.33, এটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 21টি সংখ্যার গড় 7, যদি প্রত্যেকটি সংখ্যার সাথে 7 গুণ করা হয় তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। দেখো খুবই একটা বেসিক অঙ্ক, এই অঙ্কটা করতে তোমাদের 1 সেকেন্ডেরও বেশি সময় লাগবে না। কেন সময় লাগবে না, ওই অঙ্কটা পড়তে যতক্ষণ সময় লাগবে তার থেকে বেশি তোমাদের আর 1 সেকেন্ডও লাগবে না। কি বলেছি আমি তোমাদেরকে, যখনই বলবে যে প্রতিটা সংখ্যা, এই গড়ের ক্ষেত্রে যখনই বলবে প্রতিটা সংখ্যা, তার সাথে যেটাই করবে আমাদের গড়ের সাথেও সেটাই হয়ে যাবে। যদি বলে 7 যোগ করছে, 7 ভাগ করছে, 7 গুণ করছে, যেটাই বলবে সেটাই হবে গড়ের সাথে আমাদের। কি বলে যে প্রতিটা সংখ্যার সাথে 7 গুণ করা হয়, তাহলে আমাদের গড় কি হবে, এই গড়ের সাথে আমরা 7 গুণ করে দেবো। তো 7 আমাদের ছিল গড়, তার সাথে 7 গুণ করলে কত হয় 49, তার মানে আমাদের নতুন গড় কত হয়ে যাবে 49, যেটা আছে অপশন ডিতে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 12 জন লোক 9 দিনে 18টি জানলা তৈরি করতে পারবে, তবে কত দিনে 54 জন লোক 45টি জানালা তৈরি করতে পারবে। দেখো খুব ভালো অঙ্ক, কি করে করব, আমাদের যে সূত্রটা দেওয়া আছে টাইম অ্যান্ড ওয়ার্কে, সেটা দিয়ে কি M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2 লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, হ্যাঁ। M1 D1 T1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব, ঠিক আছে। দেখো M1 মানে কত, M1 হচ্ছে 12 জন লোক, তার মানে আমি লিখি 12 জন লোক 9 দিনে, ডি মানে কত 9, তার মানে 9,
18টি জানলা তৈরি করতে পারবে। তার মানে কাজ কি? কাজ হলো 18টি জানলা তৈরি করা। তো কাজটা নিচে লিখে দিলাম 18 সমান সমান কি কত দিনে দিন চাইছে আমাদের 54 জন লোক, তার মানে M2 কত 54 54 ইন্টু দিন চাইছে, তো দিনটা দিনই লিখলাম। কয়টা কাজ কি 45টা জানলা তৈরি করা, তার মানে কাজটা নিচে লিখলাম 45। এর কাটো 9 6 54 9 5 45, তারপরে কাটো হচ্ছে 3 2 6 12 2 9 18 9 9 কাটো 6 6 কাটো, তার মানে ডি ইজিক্যাল টু কত হলো 5। তার মানে কত দিনে 5 দিনে, যেটা আছে অপশন বিতে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। কত দিনে 54 জন লোক 45টি জানলা তৈরি করবে? 5 দিনে 54 জন লোক 45টি জানলা তৈরি করবে। বোঝা গেল? দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 50 এবং তাদের মধ্য সমানুপাতি 15 হলে সংখ্যা দুটি কত? দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব বোঝার আছে অঙ্কটা, স্টার মার্ক দিয়ে রাখো, ভালো আছে অঙ্কটা। কি বলেছে, দুটো সংখ্যার যোগফল 50 এবং তাদের মধ্য সমানুপাতি 15, সংখ্যা দুটা কি কি? মধ্য সমানুপাতি মানে কি? আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো হলো এক্স আর ওয়াই, তার মানে আমি বলতে পারি যে x/15 সমান সমান হয়ে যাবে 15/y। এটাই তো মধ্য সমানুপাতির নিয়ম, যেহেতু 15 মধ্য সমানুপাতি, তাহলে x/15 = 15/y এটা হবে। তাহলে দেখো xy এর মান কত হয়ে যাবে, তার মানে এই xy সমান সমান এই বাইরে বাইরে গুণ ভিতরে ভিতরে গুণ হয়, 15 15 কত 225, তার মানে xy এর মান কত হয়ে গেল 225। আবার কি বলেছে, সংখ্যা দুটোর যোগফল কত 50। তাহলে দেখো x + y দেওয়া আছে আমাদের 50, xy দেওয়া আছে 225, তাহলে এখান থেকে আমরা x - y এর মান বের করতে পারবো। তার মানে x - y হোল স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে গেল, x + y তার হোল স্কোয়ার মাইনাস 4xy। x + y হোল স্কোয়ার মানে কত 50 স্কোয়ার, 50 স্কোয়ার মানে কত 5 5 25, পিছনে দুটা শূন্য, মাইনাস 4 দিয়ে 225কে গুণ করলে কত হবে, 4 দিয়ে 200কে গুণ করলে 800, 25 দিয়ে 4কে গুণ করলে 100, 900, তার মানে 900। এবারে দেখো x - y ইজিক্যাল টু কত হয়ে যাবে, √ এই স্কোয়ারটা উঠাই দিলাম, এই স্কোয়ারটা উঠালে কি হবে, √ 2500 থেকে 900 চলে গেলে 1600, √ 1600 মানে কত 40। এবারে x + y ইজিক্যাল টু 50, x - y ইজিক্যাল টু 40, তাহলে x এর মান কত হবে, দেখো x + y ইজিক্যাল টু 50 লিখে দিলাম, y কেটে গেল, তার মানে 2x ইজিক্যাল টু কত 50 আর 40 মানে 90, তাহলে এখান থেকে কাটলে 45, তাহলে x এর মান কত হয়ে গেল 45। x এর মান 45 হলে y এর মান কত হবে 5, যেহেতু দুটো যোগ করে 50, তাহলে x হয়ে গেল 45, y হয়ে গেল 5, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। সংখ্যা দুটো কত, সংখ্যা দুটো হলো 45 আর 5। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক বই বিক্রেতা 400টি বইয়ের সমান ক্রয় মূল্যে 320টি বই বিক্রি করলো, ওই বিক্রেতার শতকরা কত লাভ হলো? এই অঙ্কটা তোমাদের এর আগেও অনেকবার করিয়েছি, তোমাদের কি করে করতে হয় দেখো, খুবই সোজা কিন্তু বোঝার আছে। তোমরা যারা এর আগে এই অঙ্কটা করোনি তারা দেখে নাও কি করে করতে হয়। কি বলেছে, 400টা বইয়ের ক্রয় মূল্যের সমান 320টা বিক্রি করলো, তার মানে একজন দোকানদার 400টা বই যেই দামে কিনেছিল 320টা বই বিক্রি করে 320টা বই বিক্রি করেই সেই দামটাও পেয়ে গেল। তার মানে বাকি যে থাকলো 80টা বই, এই 80টা বইয়ের দামই হলো তার লাভ। 80টা বইয়ের দামই হয়ে গেল কি তার লাভ। তার মানে 80টা বই যত টাকায় বিক্রি করবে সেটা হয়ে গেল তার লাভ। এবারে লাভের আমরা যখনই শতকরা হার বের করি সেটা ক্রয় মূল্যের উপরে বের করি। এবারে ক্রয় মূল্য মানে কত, 80টা বইয়ের দাম লাভ আর 320টা বইয়ের দাম হলো কি ক্রয় মূল্য। তাহলে 80/320, যেহেতু শতকরা বের করতে বলেছে তাই গুণ 100, 0 0 কাটো, দেখো 8 দিয়ে কাটলে 8 4 32, উপরে হয়ে যাবে 10, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 100কে কাটলে 10 10 কত 100, 4 দিয়ে 100কে কাটলে 25, তার মানে 25% হয়ে যাবে আমাদের, 25% হয়ে যাবে কত উত্তর, যেটা আছে অপশন ডিতে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর এটাই ছিল আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।